প্রায় আছো তুমি? তোমার নেটওয়ার্ক ঠিক আছে? হ্যাঁ, আছি। এখন ঠিক ওকে, আছে। এখন ঠিক হয়েছে। ওকে, তো আমাদের এখানে প্রশ্ন ছিল যে এবিসি লিওন আসছে। Okay, কই আসছে? এই জয়েন তো হইলো, আবার চলে গেল, কেন আসছে? কি এই যে, হয়েছে? হুম, এতক্ষণ পর। লিওন ভাই, লিওন ভাই। এই হয়েছে, ক্লাস রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। নেট কারো যদি নেটওয়ার্ক ওখানে চলে যায় তাহলে ওই মুহূর্তে আর কি রেকর্ডটা অন করে দেখিও, পরবর্তীতে যদি বুঝতে সমস্যা হয়। ওকে, তো এবিসি এটা ত্রিভুজের মধ্যবিন্দু দেওয়া, এবিসি ত্রিভুজের মধ্যমাগুলোর মধ্যবিন্দু, মধ্যমা কাকে বলে? যে কোনো একটা শীর্ষ এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দু। ওকে, ধরো এটা হচ্ছে শীর্ষ, এ শীর্ষের বিপরীত বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, এটা হচ্ছে মধ্যমা। ওকে, আবার বিসি বাহুর বিপরীত বাহু এটা হচ্ছে এটা, তারপর ও এই এটার মধ্যমা ত্রিভুজটা। এটা। ওকে, এটা হইলো না সমান, একটু স্পষ্ট ভাবে আর্ট করতেছি কারণ তোমাদের ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে, তোমার হাত দিয়ে তাড়াতাড়ি আর্ট করতে পারবো, ঠিক আছে? এটা ফিজিক্যালি করলে আর কি তাড়াতাড়ি হবে। কত কি হয়েছে? ওকে, তাহলে এই মধ্যমা, এটা হচ্ছে মধ্যমা, এই মধ্যমা এটা আমাদের জি। ওকে, মধ্যমা গুলোর মধ্যবিন্দু, এখন মধ্যমা গুলো বলতো কত অনুপাতে অন্তর্বিভক্ত করে? 2:1 অনুপাতে সবগুলো অন্তর্বিভক্ত করে না? এগুলো 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, কিন্তু এটা তো আমাদের এই মধ্যমার বিন্দু দেওয়া না, আমাদের দেওয়া আছে কি মধ্যমা গুলোর মধ্যবিন্দু। তো মধ্যমা গুলোর মধ্যবিন্দু কোন একটা পয়েন্টে অবস্থান করবে, ধরো আমাদের এই পয়েন্টে অবস্থান করবে, এটা হচ্ছে প্রথম মধ্যমা। ওকে, ফাইন। তো এই মধ্যমার মধ্যবিন্দু ধরো কত দেওয়া আছে? 1,2। ওকে, তারপরের মধ্যমা, তারপরে মধ্যমা ধরো এটা হচ্ছে এডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। তো এডি এর মধ্যবিন্দু ধরো দেওয়া আছে 1,2। তারপর ধরো বিই এর মধ্যবিন্দু দেওয়া আছে কত? 4,4। সরি, এটা তো এই সাইডে হবে না, এটা কোন সাইডে হবে বলো তো? এটা তো মুছে তো ঝামেলা হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা, আনডু করি। ওকে, তো এবার হচ্ছে এটার মধ্যমা, মধ্যবিন্দু কোথায় হবে? এখানে হবে। ওকে, ফাইন। এটার মধ্যবিন্দু এখানে। আবার ই এফ সি এফ এর মধ্যে, এই মধ্যবিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে? 4,4। আবার সি এফ এর মধ্যবিন্দু কত? 2,8। এই 2,8 এখানে থাকবে না? ওকে, এটা হচ্ছে 2,8। ওকে, ফাইন। তো ও এখন দুই এই নাম্বার মধ্যমা, করাইছো? হ্যাঁ হ্যাঁ, বি নম্বর করাইছি, হ্যাঁ বি নম্বর করাইছি, দেখি একটু। এই যে বি নম্বর। কোন নিয়ম? বিনয়টা আমি তো বুঝাই দিব এলা। ওকে, রোহিত বুঝিয়ে দিবে। ওকে। আচ্ছা, না বুঝলে এখানে আসতেছে ম্যাথ, সমস্যা নেই, এই সেম সেম মতে আসবে, জাস্ট একটু কমপ্লেক্স আকারে আসবে, সমস্যা নেই। একটু বুঝো, জাস্ট একটু বুঝো। তো এই ত্রিভুজটা যদি খেয়াল করো, তো এই যে এখানে এই ত্রিভুজটা যদি আমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না, দেখো তো? হ্যাঁ। এই ত্রিভুজটা আমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো কিনা? হুম। ওকে, তো এটার নাম দিই আমি এ বি সি ডি ই এফ, এটার নাম দিলাম জি, তারপর হচ্ছে এইচ, এটার নাম দিলাম আই, জে। আচ্ছা, তুমি বলো তো, তুমি ত্রিভুজ এইচ আই জে, এটা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা কিনা? পারবে। কি করবো? কারণ মধ্যমগুলোর মধ্যবিন্দু দেওয়া আছে। হুম। এটা তো পারবে নাকি? হ্যাঁ। তো এখন আমি আরেকটা কাজ করব, এটা একটু ভালোভাবে খেয়াল করো। আমি আলাদা কালার দিচ্ছি কারণ তোমরা বুঝতে সুবিধা হবে। হুম। এটা দেখো, সেম এজ, দেখো তো এই ত্রিভুজের মধ্যে হইলো না? দেখো তো এখন এই ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি মধ্যমার মধ্যবিন্দু হয়, ওকে ফাইন, এটা মধ্যমার মধ্যবিন্দু। তারপর এখন দেখো এই মধ্যবিন্দুগুলো সংযোগ নিলাম, দেখো তো এই ত্রিভুজ, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সেম কিনা। আবার এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সেম কিনা, মানে এই ভিতরের ত্রিভুজটা না কিন্তু, আমার হচ্ছে এইচ, তোমাদের দেখাই কোনটা হচ্ছে, এইচ আই জে, এইচ আই জে এই ত্রিভুজটা, তারপর হচ্ছে এইচ জে ই, এইচ জে ই ইকুয়াল টু, আবার দেখো জে, জে ডি, ছয়টা যুক্ত হচ্ছে। হ্যাঁ জে ডি আই, তারপর হচ্ছে জে ডি আই, এটা একটা ত্রিভুজ। তারপর হচ্ছে আমার আই এফ এইচ, আই এফ এইচ, এখানে কয়টা ত্রিভুজ হলো? চারটা ত্রিভুজ হলো না? চারটা। চারটা ত্রিভুজ হলো। আবার পুরাটার দেখো সাথে তো, 4 গুণ দেবো। এই এটার সাথে চার, এটার সাথে যদি তুমি 4 গুণ দাও, এটার সাথে যদি তুমি 4 গুণ দাও, তাহলে কোনটা ক্ষেত্রফল বের হলো বলো তো? ই এফ ডি, ই এফ ডি ত্রিভুজ ই এফ ডি এর ক্ষেত্রফল বের হলো। আর ই এফ ডি আগের মেয়াদ অনুযায়ী দেখো, ই এফ ডি মানে কি?
প্রত্যেকটা ঘর মধ্যবিন্দু না এগুলা, মধ্যমা কি মধ্যবিন্দু না, এই মধ্যবিন্দু গুলো নিয়ে একটা ত্রিভুজ, এই সেম ত্রিভুজ। তাহলে একে একে যদি আমি আবার 4 দিয়ে গুণ দিই, ইএফডি মানে কি তাহলে বলতো? ফোর এবিসি ইন্টু এই যে একটা, দুইটা, তিনটা, ভাইয়া চারটা। লিওন আপনার ওয়াইফাই অফ করে দিতে চাচ্ছে, কেন? জানি না। হ্যালো, কেন, কি বলতেছে সমস্যা? আমি কারেন্ট অফ করলে ভাইয়ের ওয়াইফাই অফ। কেন না, আমার পল্লীতে দেওয়া আছে, সমস্যা নেই, সমস্যা দাও নেই। না, পড়া পড়া, তুমি ওর কথা বাদ দাও। জীবন ভাই এই ক্লাসের মাঝে ফাজলামি করতেছো কেন? জীবন মনোযোগ দাও বাবু। এসব আচ্ছা, মাইক অফ এখানে করিয়া এগুলা করছে পড়া আজকে। মনোযোগ দাও, সমস্যা নেই, মনোযোগ দাও, না বুঝলে আমি আবার বুঝাই দেবো। কথা হচ্ছে, তাহলে আমি এখানে ত্রিভুজ কয়টা পাইলাম? এই যে এটা একটা ত্রিভুজ, আমি তোমাদের মার্কিং দিয়ে বুঝাই। এই যে এই ত্রিভুজটা কয়টা এরকম, একটা, তারপরে দেখো এখানে দুইটা, তারপর হচ্ছে এখানে তিনটা, তারপরে এখানে দেখো চারটা। তো এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে এই চারটা ত্রিভুজ 4 ইন্টু, তাহলে টোটালি হচ্ছে কত? 4, 4 ইন্টু 4 ইন্টু এইচ আই জে, এই চারটা ক্ষেত্রফল বের করলে তাহলে তোমার বের হচ্ছে টোটালি কত? ই এফ ডি, এর ক্ষেত্রফল বের হচ্ছে। আবার তাহলে ত্রিভুজ এ বি সি, তাহলে এবিসি মানে কত? 4 ইন্টু ইএফটি। 4 ইন্টু ত্রিভুজ ই এফ ডি। ওকে, ফাইন। তাহলে 4 ইএফডি এর মান বসাতো, ইএফডি মানে কত? 4, ইএফডি মান কত? ইএফডি মান হচ্ছে 4 এইচ আই জে, 4 ইন্টু ত্রিভুজ এইচ আই জে। ওকে, তাহলে আমার টোটালি কত হচ্ছে? তার চোখ 16, 16 ইন্টু ত্রিভুজ এইচ আই জে। বুঝছো? এটা যদি না বুঝে আবার বুঝাচ্ছি আমি। এই যে আগে ত্রিভুজে কটা ছিল? চারটা ছিল, চারটা কেন ছিল সমান এটা বুঝাই দিছি। এখন আমি যদি মধ্যমাগুলোর মধ্যবিন্দু নেই, মধ্যমাগুলোর মধ্যবিন্দু মানে কি? আবার সেম ওই বাহু, বাহু বাহু আর কোন কোন উপপাদ্য অনুযায়ী সর্বসম হয়, সর্বসম হলে ক্ষেত্রফল গুলো দুইটা ত্রিভুজ সর্বসম হয়, সর্বসম হলে ক্ষেত্রফল সমান হবে। আচ্ছা, ক্ষেত্রফল সমান হলে তুমি এই ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটা ক্ষেত্রফল বার করলাম, ঠিক আছে? এই ত্রিভুজটা তার মানে কি? এইচ আই জে, তারপর হচ্ছে কি এইচ জে ই, এইচ জে ই মানে এই ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, তারপর হচ্ছে আমার এই ত্রিভুজটা, তারপর আবার আমার এই ত্রিভুজটা, তারপর ভিতরের ত্রিভুজটা, এই সবগুলোরই ক্ষেত্রফল সমান। সো আমি যদি এখন ভিতরেরটা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, কারণ কি? আমি ভিতরের এই যে এইচ আই যে ত্রিভুজের তিনটে শীর্ষের আমি মান জানি। তো এইটা যদি ক্ষেত্রফল আমি বের করতে পারি, এটার ক্ষেত্রফল বের করলে তার চারটা, আর 4 দিয়ে গুণ দিলে, আমি যদি 4 দিয়ে গুণ দিই, এই ভিতরের ত্রিভুজটা ক্ষেত্রফল বের করে 4 দিয়ে গুণ দিলে আমার পুরো এই যে ত্রিভুজটা ই এফ, ই এফ ডি, ইএফডি এর ক্ষেত্রফল বের হচ্ছে। আর ইএফডি এর ক্ষেত্রফল বের হলে দেখো তো এরকম সমান ত্রিভুজ কোনটা? এই যে একটা, দুইটা, এই যে দুইটা, আর এটা কি? এই যে তিনটা। আমি টোটাল কয়টা? চারটা। তাহলে এই পুরো ত্রিভুজটা ক্ষেত্রফল পাচ্ছি, এই ত্রিভুজটা ক্ষেত্রফল বের করে তারপর আমি 4 দিয়ে গুণ দিলাম। তাহলে আমি এখানে জাস্ট মান বসিয়ে দিলাম 16। তাহলে তোমার এখানে শর্ত হলো কি কি? তোমার যদি প্রথমে শর্তটা লিখে দেই, 1 নম্বর শর্ত হচ্ছে যদি বাহুর মধ্যবিন্দু নাও, তাহলে বাহু চারটা হবে। 4 দিয়ে গুণ দিতে হবে, বাহুর আর যদি মধ্য, মধ্যমার মধ্যবিন্দু নেই তাহলে 16 দিয়ে না। ঠিক আছে, হ্যাঁ, বাহুর মধ্যবিন্দু দিয়ে নোট করতে গঠিত ত্রিভুজ, আসিস। ত্রিভুজ ধরো আমি নাম দিলাম ত্রিভুজ ডি ই এফ হলে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান সমান কত? 4 ইন্টু ত্রিভুজ ডি ই এফ। ওকে, ফাইন। আবার যদি মধ্যমা গুলোর মধ্যবিন্দু নিয়ে তো ত্রিভুজ গঠিত হয়, মধ্যমা, মধ্যমা গুলোর মধ্যবিন্দু নিয়ে গঠিত ত্রিভুজ এইচ আই জে হলে, যে কোনো হইতে পারে, যে কোনো হইতে পারে, তুমি যে কোনো নাম দিতে পারো, ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 16 ইন্টু ডি ত্রিভুজ এইচ আই জে। বুঝছো এটা? এই জন্য তুমি অ্যান্সার শিট বের করে দেখলে, দেখলে তুমি দেখবা যে একবারে 16 দিয়ে গুণ দিছে, একবার 4 দিয়ে গুণ দিছে। তো এটা আমি ব্যাখ্যা করে দিলাম কেন এটা, ঠিক আছে? তুমি পরীক্ষাতে এতগুলো ব্যাখ্যা করতে হবে না, জাস্ট তুমি এই সূত্র লিখবা। তুমি ত্রিভুজ, অ্যান্সার কি 128 আছে? হ্যাঁ অবশ্যই 128 হবে।
আমার সরে এসছে এটা অ্যান্সার। তুমি ত্রিভুজ জাস্ট এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা, তার সাথে 4 গুণ দিবা, তার সাথে এবিসি এর ক্ষেত্রফল বের করে দিবা, তোমার অ্যান্সার হয়ে যাবে। সেম এস তুমি এটার ক্ষেত্রফল বের করবা, এটা করে ত্রিভুজ এই সাইজের ক্ষেত্রফল বের করে তার সাথে 16 গুণ দিলে মধ্যে ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। এত বড় ম্যাথ করতে হবে না, বুঝছো? এটা জাস্ট বুঝিয়ে দিলাম। আর কি প্রবলেম নেক্সট? এটা বুঝা গেছে? এতদূর পর্যন্ত এফ বুঝা গেছে তো? ভাইয়া এফ নাম্বারটা এফ নাম্বার, আচ্ছা এফ নাম্বার কি বলছে দেখি, এফ নাম্বারে যাই আগে। এম নাম্বার এফ এফ হ্যাঁ এফ, এম আচ্ছা এফ তো যাই, ও এফ এর পরে তো এম জিওদের আসে। আমি ভাবছি আমারটা এন শুনছে আচ্ছা জে কে এল এম, এম এ যাচ্ছি আমরা, সমস্যা নাই। এম এ যাচ্ছে, আগে এফটা যাই। এফ হ্যাঁ এম, এম আছে, এম এ যাবো, এম এর পরে সিরিয়াল আসছে না, তো আগে এই সিরিয়াল অনুযায়ী প্রবলেম গুলো বলো। প্রথমে এফ এ যাই, এফ এর প্রবলেমটা সলভ করি। তোমার এরকম লেট করলে প্রতিদিন আসলে পড়া আগাবে না রে। কালকে আইসিটি মাস্ট শুরু করব, আর কালকের মধ্যে প্রবলেম সব সলভ করে ভেক্টর শুরু করতে হবে। তো এখানে কি বলছে, ত্রিভুজ এবিসি এর তিনটে শীর্ষ স্থানাঙ্ক যথাক্রমে এত, পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই হলে দেখাও যে ত্রিভুজ পি এ বি এবং ত্রিভুজ এ বি সি এর স্থানাঙ্ক হলে এত এত অনুপাত এত। এটা বের করতে পারার কথা, এটা তো এমন কোনো কঠিন না। কি বলছে, ধর একটা ত্রিভুজ আছে তোমার, আহ এটা বের করে রোহিতকে সলভ দিছি তো। সলভ হয়েছে, এটা এ বি, হ্যাঁ এটা সি। তো আমি জাস্ট ধারণা দিচ্ছি, ম্যাথ করবো না পুরো, ওকে ধারণা দিই, ও যেহেতু বুঝে নাই। 1,2, এটা হচ্ছে 2,3, সবার প্রবলেম সলভ করার অধিকার আছে, সমস্যা নাই, ওর প্রবলেম থাকলে বলতেই পারে। সেটা আমি যে কোনো একটা আরবিট্রারি বিন্দু নেই, এটা ত্রিভুজের তিনটে শীর্ষ দেওয়া আছে, ঠিক আছে? তো আরেকটা বিন্দু হচ্ছে কি তোমার, ধরো এই যে আরেকটা বিন্দু তোমার এক্স কমা ওয়াই, ধরো লাল কালার দিলে আরেকটা বিন্দু হচ্ছে কত, এক্স কমা ওয়াই, যেটা সেটা যে কোনো জায়গায় হতে পারে, ধরো আমি বাইরে যে কোনো এক জায়গায় নিলাম, সেটা হচ্ছে কত, ইকুয়াল টু এক্স কমা ওয়াই, ওকে? তো তোমার এখন শর্ত বলছে কি, লেফট হ্যান্ড সাইডে বলছে কি, ত্রিভুজ পি এ বি, পি এ বি মানে কি, ত্রিভুজ পি এ বি মানে যদি বের করি আমি, এই যে ত্রিভুজ এটা হচ্ছে, এটার সাথে এটা কানেকশন করলাম, তারপর এটা এটা এই সাইডে না দিই, এই সাইডে দিই, তাহলে এই সাইডে দিলে সুবিধা হবে। এই সাইডে পি বিন্দুটা দিই, তাহলে এটা হচ্ছে আমার এক্স কমা ওয়াই। তো ত্রিভুজ এইখানে আট করলাম আমি ত্রিভুজটা, এটা কি একটা বুঝতে ত্রিভুজ হলো পারি না? আমি ভিতরে দিতে পারি, নো সমস্যা, আমি এখানে দিতে পারবো, আমি এই যে এখানে দিতে পারবো, কোনো সমস্যা নাই, এখানেও পি বিন্দু দিতে পারবো, ত্রিভুজ পি এ বি আমি যে কোনো জায়গায় হইতে পারে, তো আমি জাস্ট বাইরে দিলাম কনভেনিয়েন্সের জন্য, ভালো দেখার জন্য, এই জন্য। তো আমার এখন বলছে, তুমি যদি ত্রিভুজ পি এ বি এর ক্ষেত্রফল বের করো, ত্রিভুজ পি এ বি এর ক্ষেত্রফল বের করো, দেন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করো। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে পারবে না তোমরা? ত্রিভুজ এবিসি এর তিনটে শীর্ষ মান জানো না? জানো, ওকে ফাইন। আবার ত্রিভুজ পি এ বি তিনটে শীর্ষ জানো না? শীর্ষ জানো, অবশ্যই একটা এক্স ওয়াই আসছে, তো কি হয়েছে, সমস্যা নেই, এক্স ওয়াই সম্বলিত ক্ষেত্রফল আসবে, এই যে এরকম ক্ষেত্রফল আসবে। তো এরকম ক্ষেত্রফল আসার পর তখন বলছে যে এটা যদি আমি অনুপাত করি, তাহলে রাইট হ্যান্ড সাইডে আমার এটা আসবে, বুঝছো? এটা জাস্ট আর কিছু না, ইজি। তারপরটা তারপর কোন প্রবলেম? এম নাম্বার বললো যে এম নাম্বার, এর মাঝে আর কোনো প্রবলেম নাই না? আচ্ছা ওকে। ল্যাপটপটা তো অনেক স্লো চলতেছে আসলেই, চিকিৎসা করাইতে হবে। এগুলো রেডি করে রাখতে হবে। আচ্ছা তোমাদের যেগুলো প্রবলেম থাকে বুঝছো, ওগুলো আগে মানে আমার ক্লাস শুরু হওয়ার আধা ঘন্টা আগে পাঠিয়ে দিবে, আমি রেডি করে রাখবো, ঠিক আছে? এই ক্লাসের মধ্যে যেগুলো আনতে আনতে সময় নষ্ট হয়, ঠিক আছে? যেগুলো যে থাকবে ওগুলো মার্ক করে করে আমাকে পাঠিয়ে দিবে, যে এই প্রশ্নের এই নাম্বার গুলো সমস্যা, ওকে? তাহলে সুবিধা হবে আর কি, তাড়াতাড়ি হবে। তো এটা কি বলছে, ত্রিভুজ পি বিন্দুটা হচ্ছে কোথায়, পি হচ্ছে আলফা কমা জিরো, পি এখানে দেওয়া নাই, পি এখানে দেওয়া নাই, তো পি হচ্ছে আলফা কমা জিরো, এ বি রেখাংশকে সমত্রিখণ্ডন বিন্দু, পি আলফা কমা জিরো বিন্দু এবং হচ্ছে এ বি রেখাংশের সমত্রিখণ্ডন বিন্দু দ্বয়ের যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল 3 বর্গ একক হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এ বি রেখাংশ কোনটা? এই যেটা, আচ্ছা ত্রিভুজটা বড় করে আট করি তাহলে বুঝতে পারবা। এটা ধরো আমাদের অক্ষাংশ, আট করি আমি,
এটা হচ্ছে আমাদের অক্ষাংশ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। আমি ত্রিভুজটা আবার আর্ট করতেছি, নো প্রবলেম। এটা হচ্ছে আমাদের এটা, ওকে ফাইন। তো এই বি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে আমাদের? বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 0,3, আর এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আমার 4,0, ওকে ফাইন। আর এটা হচ্ছে মূল বিন্দু। গেল নেট। লিওনকে অফ টপ করে দিল নাকি ভাই? কিচ্ছু করিনি আমি। লিওনের দোষ। লিওন বলছে भी হট হয়ে আছে ভাই, কাউকে মারবেন নাকি? ও আমি আচ্ছা, আপনি ভাইয়ের ওয়াইফাই গেছে, আমি মনে করছি আমার ওয়াইফাই গেছে। তুই তো বলতেছিস বেটা, কথা কর, তুই তো করছিস না কথা। তাহলে এই কলেজ যাবি? এস্টিমেটর তো ডিস্টার্ব হচ্ছে। তাহলে কলেজ যাবি? কালকে শুক্রবার। চল যাই। যা। লিওন ভাই কিন্তু হট হয়ে আছে, আর কাকে জানি মারবে শুনলাম। মুস্তাক ভাইকে নাকি সালাম দিবে আর কি শুনলাম। লিওন ভাই আমার ভাই, তোমার ভাই। এই লিওন এগুলা কি শুনতেছে? মাইক অফ করে রাখছে পেপার। গালি গুলি দিচ্ছিস নাকি ভাই ভাইকে? গেমে আমার মাইক ব্যান দেখা করে দেন যাবে, না, দেখা দেখে যাবে গুগল ভাই, মিটের মাইক শোন না, ব্যান করতেছে। শোন না, দেখা যাবে ভাই আর হচ্ছে লিওন একই ল্যাপটপে বসে পাশাপাশি সব শুনতেছে আর সব মানে আমাদের কথা বলছে। হুম। আরে লিওনের মাইক ব্যান করে দিছে। সে লিওন 3 দিনে এই যে লাইক দেয় বড় ভাই। একবার বডি বিল্ডার, একবার দেখ পারবি এমন একটা বডি বানাতে? আমার নেটে একবার লিওন দেখ, একটা খাইলে না ওখানে ফিট লাগাই যাবি। আরে আমার তোর তো নেটে দেখ, পড়াশোনা গেছে লিওন নেট। তুই আর আমি আছি শুধু। ওরা কাহিনী করে তোমার সব কথা শুনতেছে, তাছাড়া আর কিচ্ছু না। হুম হুম, ওটাই তো কথা। নেট আছে না? আরে নেট আমার আছে, তোরে নেট নাই। কি মার্ট বয় ফেজালিস তোরা। ভাইয়ার নেট চেয়েছে, লিওন নিশ্চয়ই অ্যাকাউন্ট করছে। হ্যালো। এইভাবে বুঝছিস, এই হয় দেখ মরে যাবি। কে ভাই আসছে? ভাইয়ার তো নেট নেট ঘুরে, কারেন্ট গেছে, তোর নেট ভাই ঘুরতেছে। আসছে। কারেন্ট গেছে। ডিস্টার্ব। টাইম আসছে তোদের শুরু হয়েছে। আচ্ছা, 9:12। আচ্ছা এখানে কি বলছে? এই বিন্দুগুলো দেওয়া আছে আমার, এটা হচ্ছে এক্স এক্স অক্ষ, তো এটা 4,0 বিন্দু দেওয়া আছে, ওকে। এখন বলছে এবি রেখাংশকে, এবি রেখাংশের সমদ্বিখণ্ডন বিন্দু দ্বয় যে ত্রিভুজ গঠন করে। পি একটা ধরো, আরেকটা বিন্দু আছে ধরো, ধরো এখানে একটা পি বিন্দু, সেটা হচ্ছে আমার পি হচ্ছে α,0 বিন্দু, ওকে। এখন পি α,0 বিন্দু এবং সমত্রিখণ্ডন মানে হচ্ছে যেই সমত্রিখণ্ডন বিন্দু মানে কি, ধরো এটা একটা রেখা, রেখা দ্বয় যদি এটা এ আর বি বিন্দু, ওকে ফাইন। তো এ আর বি বিন্দু সমত্রিখণ্ডন বিন্দু কয়টা হবে? দুইটা হবে অবশ্যই। আর এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, দুইটা বিন্দু কয়টা? এখানে, তিনটা ভাগ এখানে, হবে। এখানে তিনটা ভাগে ভাগ করবে অবশ্যই। তো তিনটা ভাগে ভাগ করার জন্য অবশ্যই আমাকে দুইটা বিন্দু আসবে এখানে। সমদ্বিখণ্ডন বিন্দু কিভাবে বের করতে হয় আগে চ্যাপ্টার পড়াইছি কিন্তু, ওকে। তো এখানে একটা বিন্দু ধরো, এখানে একটা বিন্দু আমি কিউ নাম দিলাম আমি, আর এখানে একটা নাম দিলাম আমি আর, ঠিক আছে? আর ওকে ফাইন। তো এখন বলছে এই সমত্রিখণ্ডন বিন্দুদ্বয়, সমত্রিখণ্ডন বিন্দুদ্বয় এবং পি বিন্দু যে ত্রিভুজটা গঠন করে, সমত্রিখণ্ডন বিন্দুদ্বয় এবং পি বিন্দু যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল কত? 3 বর্গ একক। তো এই যে, এই যে ত্রিভুজটা গঠন, সমত্রিখণ্ডন বিন্দুদ্বয় এবং পি বিন্দু যে ত্রিভুজটা গঠন হয়েছে, এটা ক্ষেত্রফল কত আমার? এটা ক্ষেত্রফল হচ্ছে আমার 3 বর্গ একক, ঠিক আছে? তো তার মানে হচ্ছে আমার ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল হচ্ছে কত? 3, ওকে। তো এটা ক্ষেত্রফল তোমরা বের করতে পারবে না? এই বিন্দুর স্থানাঙ্ক অবশ্যই একটা পাবা, আবার এই বিন্দুর স্থানাঙ্ক একটা পাবা। এটা বের করে দেখাবো এখন আমি, না আগে চ্যাপ্টার আবার রিকল করতে হবে আমাকে? মনে হয় না করার উচিত। করে দেখাইলে ভালো হয়। সমদ্বিখণ্ডন বিন্দু কেমনে বের করে? তুমি যদি এই বিন্দুটাকে ধরো, এই বিন্দুর স্থানাঙ্ক এ আর বি বিন্দুর স্থানাঙ্ক জানো,
ঠিক আছে, তাহলে এই প্রথম বিন্দু এটা কিউ বিন্দুটা কি, ধরো এটা কিউ বিন্দু, কিউ বিন্দুর স্থানাঙ্ক তাহলে এটা হবে 1, এটা হবে কত 2, পারবা না এখনো? হ্যাঁ পাবো। আচ্ছা করে আবার করাচ্ছে, এই যে 0 দেওয়াই আছে এখানে, ধরো আমার এই যে বি রেখা, বি বিন্দু এটা, এই যে এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, ওকে। তো এই বি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে 0,3, আবার এই বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে 4,0। তো এটা যদি হয় তাহলে আমি কিউ বিন্দু ধরছি কোথায়, এখানে, ওকে। আমি এখানে প্রথম টার্গেট কি, এটা বের করা, কিউ বিন্দু বের করা। তাহলে সমত্রিখণ্ডের বিন্দু হলে কি হবে, এটা হবে 1, এটা হবে কত 2 হবে না, তো 2 হবে। তো আমার এখান থেকে টার্গেট কি, আমার এক্স এবং ওয়াই এর মান বের করা। তো আমি যদি এক্স এর মান বের করতে চাই, তাহলে এক্স এর মান বের করতে গেলে কি হবে, এটা হবে এম x2 প্লাস এন ওয়াই, সরি x1, তারপর হচ্ছে এম প্লাস এন, তারপর হচ্ছে কত ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে, ওয়াই y2, সরি এম y2 প্লাস এন y1 ডিভাইড বাই কত এম প্লাস এন। তো এখানে x1 x2 এর মান কত, x2 এর মান হচ্ছে কত 4, 4 4 ইন্টু 1, আর এটা হচ্ছে 0, x1 এর মান কত 0, 0 মানে 0, আর এটা হচ্ছে কত 1 প্লাস 2। আবার এখানে কত এম এর মান কত 1, y2 এর মান কত 0, আবার এন এর মান কত, এন এর মান হচ্ছে 2, 2 ইন্টু কত 3, তারপর হচ্ছে কত 1 প্লাস 2। তাহলে হচ্ছে কিউ বিন্দুর এটা কত হলো 4, 4 কে 4, তাহলে হচ্ছে 4/3, ওকে। আর এটা স্থানাঙ্ক কত হচ্ছে 6/3, তার মানে হচ্ছে কত 2। এটা কি ঠিক হয়েছে আমাদের, এটা তো ঠিক হওয়ার কথা 4, ওকে 4/3, আর একটা হচ্ছে কত, 2 দাঁড়াও অ্যান্সারটা মিলে গেছে, আমাদের বিন্দুটা ঠিক হয়েছে কিনা দেখো, কারণ আবার আসতেছে আবার যাচ্ছে। সত্যি এটা গেছিল মনে হয়। জানি। কেবল আসছে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক ঠিক হয়েছে না, হ্যাঁ ওকে। তাহলে এখন আমি যদি এটা এটা এটার স্থানাঙ্ক আমার হয়, এটা এটা স্থানাঙ্ক আমি কিউ এর স্থানাঙ্ক পাইলাম, সেই ম্যাচ আমি যদি এখন পি এর স্থানাঙ্ক, এটা কিউ এর স্থানাঙ্ক পাইলাম কত আমি 4/3, আবার এটা হচ্ছে কত 2। এখন আমার টার্গেট কি, এই সমত্রিখণ্ডের বিন্দু, তার মানে এখন আমাদের আর বের করা, আর বের করলে এটা কত হবে, এম হয়ে যাবে কত 2, যেখান থেকে এটা হয়ে যাবে কত 2, আর এখান থেকে এটা হয়ে যাবে কত 1, এন এর মান হয়ে যাবে 1। হুম তাহলে এখান থেকে এখানে আমার আর এর মান এক্স কমা ওয়াই বের করতে হবে, সেম পদ্ধতি অবলম্বন করে আমার বের হবে আর এর স্থানাঙ্ক বের হবে, হবে না? তো এখন যখন পি আর এর স্থানাঙ্ক ধরো, আর এর স্থানাঙ্ক বের হবে, এখানে আমি বের করলাম না, এখানে হবে 8/3, আর আরেকটা বের হবে 8/3, আর একটা মনে হয় বের হবে 1, ওকে। তো তুমি যখন এই বিন্দুটা যখন পাইলে, আমি কিন্তু করলাম না, ঠিক আছে, আর বিন্দুর স্থানাঙ্ক আমি লিখে দিচ্ছি এখানে সেম এস যখন করবা সেম এস কিউ, ভাই x1 x2 এর মানও তো সেম থাকবে না? অবশ্যই সেম থাকবে। আচ্ছা এটা তো x1, এটা আমার হচ্ছে কি x1, এটা হচ্ছে x, আবার সরি এটা x2 না y2? এটা হচ্ছে x1 y1, আর এটা হচ্ছে Sorry. এটা হচ্ছে y2। তো সেম, তাহলে জাস্ট m1 আর m2 এর মান চেঞ্জ হবে। সেম এইভাবে আমার কিউ এর স্থানাঙ্ক বের হইলো আমার 4/3, আর এটা বের হইলো 2, আর এটা বের হইলো আমার কত, এটা কত এটা 8/3, 8/3 1, আর এটা বিন্দুর পি এর স্থানাঙ্ক কত দেওয়া আছে α,0। তো α,0, তাহলে এই চারটা বিন্দু, এই তিনটে বিন্দু নিয়ে ক্ষেত্রফল বের করতে পারবো না? ক্ষেত্রফল সূত্র কি, পি ত্রিভুজ পি কিউ এর ক্ষেত্র, পি কিউ আর এর ক্ষেত্রফল কত, পি কিউ আর হাফ ইন্টু x1 x2, তার মানে হচ্ছে প্রথমে বিন্দুগুলো বসাও। আর এটাকে যদি আমি এ ধরি তাহলে হচ্ছে কত, প্রথমে হবে কত 4/3, তারপর তারপর হচ্ছে 8/3, তারপর হবে কত, ঘড়িকাঁটার বিপরীত দিক থেকে যদি আসা শুরু করি, তারপর হবে আলফা, তারপর আবার কত 4/3, তারপর আমি ওয়াই এর মানগুলো যদি বসাই, তারপর হচ্ছে 2, 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে আবার 2। এটা ক্ষেত্রফল বের হবে, এটা ক্ষেত্রফল সম্বলিত যে কোনো একটা সম্বলিত বের হবে, সেটা কি আলফা সম্বলিত থাকবে। আর এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু কত আমার 3, এটা ইকুয়াল টু 3, এখান থেকে আলফার মান বের হয়ে যাবে। আই গেস আর করে দিতে হবে না, পুরো ম্যাথটা বুঝছো? হ্যাঁ কারো প্রবলেম? লিওনকে বলে বুঝছে কিনা। না বুঝিস নাই? প্রবলেম নাই, বুঝিস নাই না প্রবলেম নাই? প্রবলেম নাই বুঝছি। আচ্ছা ঠিক আছে, ওকে। নেক্সট প্রবলেম, নেক্সট ম্যাথ করে আর হয়নি করি মনে নাই, হয়। বয়স কি এই পর্যন্ত আসছি। এই পর্যন্ত সেম। তারপর এম এর ম্যাথ দেখুন, এবি রেখাংশের সমদ্বিখণ্ডক বিন্দুতে মূল বিন্দুতে যে ত্রিভুজ গঠন করে সেটার ক্ষেত্রফল নির্ণয়, সেম ম্যাথ। পরে এনটা দেখো, এনটা নিয়ে আসি আমি।
উরাস কি ক্লাসে আছে? প্রাইভেট আছে আমার তোমার কয়টায় প্রাইভেট? 9:30 সাড়ে নয়টা? সাড়ে নয়টা কি বাসায় এসে প্রাইভেট না গিয়ে প্রাইভেট? না আরেকজনের বাসায় যাইতে হবে ইংলিশ? হুম। কয়টার দিকে বাসা আসিস সুরাজ? 11টা তো লেট করে আনটি কিছু কয় না? কি বলবো আচ্ছা আচ্ছা, কি বলছে এখানে দেখো, এ বি রেখাংশের সমদ্বিখণ্ডক বিন্দু। তাহলে এ বি কোনটা? এই যে এ আর বি, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। সমদ্বিখণ্ডক বিন্দু অবশ্যই এখানে হবে। সমদ্বিখণ্ডক বিন্দু কিভাবে বের করতে হয়? এইভাবে বের করতে হয়। এটাকে নাম দিলাম আমি, ধরো আবার দিলাম পি কিউ, ঠিক আছে? তাহলে এবার কোন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে? এখানে সমদ্বিখণ্ডক বিন্দু দ্বয়ের সাথে মূল বিন্দু যে ত্রিভুজ গঠন, মূল বিন্দুর সংখ্যা আমরা জানি 0,0। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে কি, আমাকে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, বুঝছো? এটা কোনো ব্যাপারই না এটা কোনো ব্যাপারই না। তো এগুলো সলভ, তারপরে এরকম ভাবে পড়তে গেলে পরে সলভ হতে থাকবে। তাহলে কালকে আমি পরেরটা খালি লাস্ট করে দাও পরেরটা করে দাও ও নাম্বারটা করো ও নম্বরটা প্রবলেম, ওকে দেখাচ্ছি। ও নম্বরটা যাই, ও নম্বরটা কি বলছে? এ কিউ এবং কিউবি 2:3 হলে ত্রিভুজ পি কিউ বি এর ক্ষেত্রফল না। ত্রিভুজ পি কিউ বি, ত্রিভুজ পি পি কিউ, কিউ কই, কিউ আর বি, এটা তুমি ক্ষেত্রফল। যখন বের হয়ে গেছিলে তখনও কি রেকর্ড হচ্ছিল? না, তখন রেকর্ড স্টপ হয়েছিল। জানি না তোমরা কি করছো নাকি? আচ্ছা, ছিল মনে হয়, রেকর্ড হয়ে আছে আরে অবশ্যই। ভাই এই স্ক্রিনশট না নিয়ে শুরু করছে এরা, ভিডিও করে রাখছে স্ক্রিন রেকর্ড। আচ্ছা, কি বলছে? পি কিউ আর কি, পি কিউ আর বি এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। পি কিউ বি এর ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে কি কি লাগবে আমাকে বলো? পি এর স্থানাঙ্ক লাগবে, আর কিসে লাগবে? বি এর স্থানাঙ্ক লাগবে, আর কিসে লাগবে? কিউ এর স্থানাঙ্ক লাগবে। ওকে, তো এটা পি এর ক্ষেত্রফল, স্থানাঙ্ক তো আছে ভাইয়া, দাও পিবি দাও কিউ এর আছে, তাহলে স্থানাঙ্ক, কিউ এর লাগবে। কিউ এর স্থানাঙ্ক, এটা পি এর স্থানাঙ্ক দেওয়া আছে, জাস্ট কিউ এর স্থানাঙ্ক বের করতে হবে। কিউ বের করার শর্ত কি বলছে? এ কিউ, এ কিউ কোনটা? এই যে এ কিউ সমান কত দেওয়া আছে? 3। আবার 2, সরি, এ কিউ সমান কত দেওয়া আছে? 2। তাহলে ওই পাশে একটা আবার ওয়ান। কিউবি সমান কত দেওয়া আছে? 3। তাহলে 2:3, তার মানে হচ্ছে এম এর মান হচ্ছে 2, এন এর মান হচ্ছে কত? 3। এটা দিয়ে আমাদের এক্স কমা ওয়াই এর মান, এই যে অন্তর্বিভক্তিকরণের সূত্র। তো এটা এটা হচ্ছে আমাদের এ হচ্ছে 3,0 আর বি হচ্ছে কত? 0,2। অন্তর্বিভক্তিকরণ বিন্দু হচ্ছে এটা আমাদের কিউ, কিউ এর স্থানাঙ্ক হচ্ছে আমার কত? বের করতে হবে এক্স কমা ওয়াই। ওকে, এক্স কমা ওয়াই বের করতে গেলে এটা হচ্ছে এম এর মান, এটাকে এম যদি ধরি, এটা এম হচ্ছে আমাদের 2, আর হচ্ছে এন হচ্ছে এটা কত? 3। তো এটার স্থানাঙ্ক যখন পাবো, এটার স্থানাঙ্ক পাবো, তখন আমার আরেকটা বিন্দু কি বলছে? এই যে পি কত দেওয়া আছে আমার? এর স্থানাঙ্ক দেওয়া আছে 3,3। তখন আমাকে কি বলছে? এই যে পি কিউ বি, পি কিউ আর বি, এই ত্রিভুজটা ক্ষেত্রফল নির্ণয়। তো এই অন্তর্বিভক্ত কোন সূত্র দিয়ে যদি কিউ বিন্দুর স্থানাঙ্ক পাই, তাহলে পি কিউ বি ত্রিভুজের 3টা বিন্দুর স্থানাঙ্ক পাইছি। জাস্ট আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ফেলে দেবো, ম্যাথ করবো, হয়ে যাবে, বুঝছো? ওকে, ফাইন। আর কোনো প্রবলেম? আপাতত না করে দেখি ভাই আচ্ছা, ভিডিওটা কালকে, রেকর্ড করে আসছো না, এটা দিও তো। আচ্ছা দিব, সমস্যা নাই, ভয় পাইও না। আমি কালকে আমি কখন করে দিব। কালকে সময়টা এখন ফিক্স করো। 10টায় সকাল 10টায়? ওকে, ঠিক আছে। তাহলে আর কোনো প্রবলেম নাই, আমি এটা পিডিএফ শেয়ার করে দিচ্ছি। কালকের মধ্যে লাস্ট আছে আর কি প্রবলেম সলভ করার সুযোগ, এটা তারপরের দিন থেকে আমি ভেক্টর শুরু করব। ওকে ওকে, তাহলে আজকে এখানে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম।